সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের মাইক্রো ইকোনমিক্সের থিওরিজ ও প্রোডাকশন কস্টের আজকে সর্বশেষ ক্লাস। এই ক্লাসে আজকে আমরা যে বিষয় আলোচনা পূর্বে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আজকে আমরা সিএস প্রোডাকশন ফাংশন থেকে এবং কম্পিউটার প্রোডাকশন ফাংশনে কিভাবে রূপান্তর করা যায় এই বিষয়টি আমরা আজকে ক্লাসে দেখব। তো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা সিএস প্রোডাকশন ফাংশনের যতগুলি বৈশিষ্ট্য আছে সবগুলি বৈশিষ্ট্য তোমরা সুন্দরভাবে খাতায় লিখে পড়ার চেষ্টা করবে। তো আজকের যে বিষয়টি, আমরা যে সিএস উৎপাদন অপেক্ষক থেকে কম্পিউটার ক্লাস উৎপাদন অপেক্ষকে কিভাবে রূপান্তর করা যায় এই বিষয়টি আমরা এখন আলোচনা করব। Derivation of Cobb-Douglas production function. Derivation of Cobb-Douglas production function from CS production function. অর্থাৎ প্রশ্নটা এভাবেও আসতে পারে যে কব-ডগলাস প্রোডাকশন ফাংশন বা কব-ডগলাস উৎপাদন অপেক্ষক সিএস উৎপাদন অপেক্ষকের একটি বিশেষ রূপ, অথবা ডেরিভেশন অফ কব-ডগলাস প্রোডাকশন ফাংশন ফ্রম সিএস প্রোডাকশন ফাংশন। সিএস প্রোডাকশন ফাংশন থেকে কিভাবে আমরা কব-ডগলাস প্রোডাকশন ফাংশনে যেতে পারি, মানে ডেরাইভ করতে পারি বা কিভাবে বের করতে পারি, এই বিষয়টা আমরা এখন দেখব। শুরুতেই আমরা যে বিষয়টা এখানে লক্ষণীয় যে কব-ডগলাস প্রোডাকশন ফাংশন সম্পর্কে আমরা অনেক আলোচনা করেছি এবং তোমরাও নিশ্চয়ই এগুলি পড়ে আসছো। তো কব-ডগলাস প্রোডাকশন ফাংশনে আমরা কি জানি? কব-ডগলাস প্রোডাকশন ফাংশন সমান হচ্ছে কব-ডগলাস প্রোডাকশন সমান কিউ ইকুয়াল টু হচ্ছে এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার ভিটা, যেখানে কিউ ইকুয়াল টু হচ্ছে উৎপাদনের পরিমাণ, এল ইকুয়াল টু হচ্ছে শ্রমের পরিমাণ, কে হচ্ছে মূলধনের পরিমাণ, আলফা ভিটা এবং এ এগুলি হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, এবং আলফা প্লাস বিটা সমান হচ্ছে 1 বা এখান থেকে বিটা সমান 1 মাইনাস আলফা, এটা বের করা যায়, যেখানে আলফার মানটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে এবং বিটার মানটাও হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। এছাড়াও আমরা কি জানি? আমরা সিএস উৎপাদন অপেক্ষক সম্পর্কে জানি যে সিএস উৎপাদন অপেক্ষকটা হচ্ছে কিউ ইকুয়াল টু এ, তারপর হচ্ছে তার ব্র্যাকেট দিয়ে আলফা এল টু দি পাওয়ার মাইনাস রো প্লাস হচ্ছে 1 মাইনাস আলফা ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে কে টু দি পাওয়ার মাইনাস রো তার ব্র্যাকেট হোল পাওয়ার হচ্ছে মাইনাস 1 বাই রো, যেখানে কিউ ইকুয়াল টু হচ্ছে উৎপাদন, এল ইকুয়াল টু হচ্ছে কি লেবার, কিউটা হচ্ছে উৎপাদন আর এল হচ্ছে শ্রমের পরিমাণ, কেটা হচ্ছে ক্যাপিটাল বা মূলধনের পরিমাণ, এ র এবং আলফা সমান হচ্ছে কি একটা কনস্ট্যান্ট। আমাদের যখনই আমরা কোনো বৈশিষ্ট্য প্রুফ করব সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা প্রথমেই ওই উৎপাদন অপেক্ষকটাকে লিখে নিব, অর্থাৎ সিএস উৎপাদন অপেক্ষকের যে কোনো বৈশিষ্ট্য যখন আমরা আলোচনা করব, তো শুরুতে আমরা কি করব? শুরুতেই আমরা সিএস উৎপাদন অপেক্ষকটা লিখে সেটাকে মানে অপেক্ষকটা লিখে আমি যেভাবে এখানে লিখে রেখেছি যে সিএস উৎপাদন অপেক্ষক সমান এটা, তারপরে এখানে এই জিনিসগুলি বলতে কি বোঝায় এটা লিখতে হবে। এছাড়াও আমরা আরো জানি কি সিডি মানে হচ্ছে কব-ডগলাস উৎপাদন অপেক্ষকের বিকল্পন স্থিতিস্থাপকতার মান 1, যেটা আমরা ক্লাসে যেটা আমি আমার অনেক আগেই যখন কব-ডগলাস উৎপাদন অপেক্ষক পড়ানো হয় তখনই কব-ডগলাস উৎপাদন অপেক্ষকের যে বিকল্পন স্থিতিস্থাপকতা সেটা মান আমরা বের করেছি। সেটার মান কি ছিল? বিকল্পন স্থিতিস্থাপকতার মান 1 ছিল, এবং সিএস উৎপাদন অপেক্ষকের বিকল্পন স্থিতিস্থাপকতার মানও আমরা বের করেছি, সেটার স্থিতিস্থাপকতার মান ছিল 1 বাই র প্লাস 1। তো এখানে একটা কব-ডগলাস উৎপাদন অপেক্ষকের বিকল্পন স্থিতিস্থাপকতার মান কি 1, আর সিএস উৎপাদন অপেক্ষকের বিকল্পন স্থিতিস্থাপকতার মান হচ্ছে 1 বাই র প্লাস 1। এই বিষয়টি হচ্ছে লক্ষণীয় যে এখানে দেখা যায় কি র ইকুয়াল টু যদি 0 হয়, র এর মানটা যদি 0 হয় তাহলে উভয় অপেক্ষকের বিকল্পন স্থিতিস্থাপকতার মান একই হবে।
তাহলে তোমরা একটা বিষয় লক্ষ্য করো যে আমি যদি এখানে এই যে সিএস উৎপাদন অপেক্ষকের বিকল্প স্থিতিস্থাপকতার মান 1/ρ+1, এখানে র এর জায়গায় যদি রতে যদি 0 বসাই তাহলে কি আসে? 1/1 আসে এবং 1/1 কাটাকাটি করলে 1 আসে, অর্থাৎ উভয় অপেক্ষকের বিকল্প স্থিতিস্থাপকতার মান তখন 1 হবে, মানে একই হবে। অর্থাৎ র টেন্ডস টু 0 হলে সিএস উৎপাদন অপেক্ষক থেকে কপ-ডগলাস উৎপাদন অপেক্ষক নির্ণয় করা যেতে পারে। তার মানে হচ্ছে রটা সমান যদি র টেন্ডস টু যদি 0 হয়, আমরা রকে যদি 0 ধরি, র সমান যদি 0 ধরি বা র টেন্ডস টু 0 হয়, সেই ক্ষেত্রে সিএস উৎপাদন অপেক্ষক থেকে কপ-ডগলাস উৎপাদন অপেক্ষক নির্ণয় করা যেতে পারে। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা যদি আমরা যদি কি করি, আমরা জানি কি আমাদের কিউ ইকুয়াল টু হচ্ছে আমাদের সিএস উৎপাদন অপেক্ষকটা। আমাদের সিএস উৎপাদন অপেক্ষকটা কি? আমাদের সিএস উৎপাদন অপেক্ষকটা হচ্ছে সিএস উৎপাদন অপেক্ষকটা সমান কি? সিএস উৎপাদন অপেক্ষকে আমরা কি লিখি? কিউ ইকুয়াল টু কি লিখছি? একটা কনস্ট্যান্ট এ, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট আলফা, তারপর হচ্ছে এল মানে হচ্ছে আমরা জানি লেভার, এল টু দি পাওয়ার হচ্ছে মাইনাস র, তারপর কি আছে প্লাস ওয়ান মাইনাস রো ব্র্যাকেট শেষ, তারপর হচ্ছে কি কে টু দি পাওয়ার, কে মানে হচ্ছে ক্যাপিটাল, কে টু দি পাওয়ার কি? কে টু দি পাওয়ার হচ্ছে মাইনাস রো ব্র্যাকেট ক্লোজ, তার ব্র্যাকেট শেষ, তারপরে এটার হোল পাওয়ার হচ্ছে মাইনাস 1/ρ। এটা আমরা কি? এটা আমরা জানি যে আমাদের সিএস উৎপাদন অপেক্ষকটা হচ্ছে কিউ ইকুয়াল টু এ, তারপর হচ্ছে কিউ ইকুয়াল টু এ, তারপর হচ্ছে আলফা এল টু দি পাওয়ার মাইনাস রো প্লাস হচ্ছে 1 মাইনাস আলফা কে টু দি পাওয়ার মাইনাস রো ব্রেকেট ক্লোজ মাইনাস 1/ρ, হোল পাওয়ার হচ্ছে -1/ρ। তাইলে আমাদের সিডি সমান কি? সিডি সমানটা দেখো, অর্থাৎ সিডি মানে কি? সিডি মানে হচ্ছে কপ-ডগলাস সিডির ক্ষেত্রে আমরা কি লিখি? সিডি বা কপ-ডগলাস প্রোডাকশন ফাংশনের ক্ষেত্রে উৎপাদন অপেক্ষকটা কি? উৎপাদন অপেক্ষকটা হচ্ছে কিউ ইকুয়াল টু কি থাকে? এ, একটা কনস্ট্যান্ট এ, তারপরে হচ্ছে এল টু দি পাওয়ার আলফা, তারপর হচ্ছে কি কে টু দি পাওয়ার কি 1 মাইনাস আলফা। এটা আমরা জানি যে কপ-ডগলাস প্রোডাকশন ফাংশনে উৎপাদন অপেক্ষক কপ-ডগলাস প্রোডাকশন ফাংশনটা বা এই ক্ষেত্রে উৎপাদন অপেক্ষকটা হচ্ছে কিউ ইকুয়াল টু এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা। এটাকে যদি আমরা ধরি 1 নাম্বার সমীকরণ, তারপর হচ্ছে সিএস প্রোডাকশন ফাংশনে কিউ ইকুয়াল টু হচ্ছে, এটাকে আমরা ধরে নিব কি 2 নাম্বার সমীকরণ, 1 নাম্বার সমীকরণ এবং 2 নাম্বার সমীকরণ। এখন আমরা দেখব যে যদি 2 নাম্বার সমীকরণ আমরা কি বলছি? আমরা বলছি যে রর মান যদি 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে কি উভয় অপেক্ষকের বিকল্প স্থিতিস্থাপকতার মান একই হবে। অর্থাৎ র টেন্ডস টু যদি 0 হয়, তাহলে আমরা কি করতে পারবো? সিএস প্রোডাকশন ফাংশন থেকে কপ-ডগলাস প্রোডাকশন ফাংশনটা ডেরাইভ করতে পারবো।
তাইলে এখন দেখো, তাহলে 2 নং সমীকরণ, এখানে একটা 1 নম্বর সমীকরণ, একটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাইলে 2 নং সমীকরণ হতে আমরা কি পাই দেখো, 2 নং, আমাদের 2 নম্বর কি আছে, 2 নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ থেকে পাই, কি পাই দেখো, দুই নং সমীকরণে কি আছে, কিউ ইকুয়াল টু, 2 নং সমীকরণ কোনটা, এটা হচ্ছে সিএস প্রোডাকশন ফাংশন। তাহলে এই 2 নং সমীকরণ থেকে আমরা কি পাই, আমরা পাই কিউ উভয় পক্ষকে যদি আমরা এ দ্বারা ভাগ করি, তাহলে এখানে যে এটা আছে, এই যে উৎপাদন অপেক্ষক আছে, এই উৎপাদন অপেক্ষকটাকে আমরা কি করব, এ দ্বারা ভাগ করব। আলফা, আলফা, তারপর হচ্ছে এল টু দি পাওয়ার মাইনাস রো প্লাস হচ্ছে 1 মাইনাস আলফা ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে কে টু দি পাওয়ার মাইনাস রো ব্র্যাকেট, তার ব্র্যাকেট শেষ, হোল পাওয়ার হচ্ছে 1/1 মাইনাস কি 1 মাইনাস রো। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা নোট লিখে নিব, যে নোটটা হচ্ছে উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে। উভয় পক্ষকে কি দ্বারা, এ দ্বারা ভাগ করে। এ দ্বারা ভাগ করে। এ দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কি পাই দেখো, উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করলে তাহলে কি আসলো, আসলো যে উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করলে আমরা কি পাই, কিউ বাই এ। আমরা 2 নং সমীকরণ থেকে নিচ্ছি, 2 নং সমীকরণকে কি করলাম, 2 নং সমীকরণ হচ্ছে সিএস প্রোডাকশন ফাংশন। সিএস প্রোডাকশন ফাংশনে প্রথমে কি ছিল, কিউ ছিল, তা আমরা কি করলাম 2 নং সমীকরণ হতে পাই। অর্থাৎ 2 নং সমীকরণকে আমরা যদি এ দ্বারা, উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম যে কিউ বাই এ ইকুয়াল টু হচ্ছে, এখানে এ এবং এ যদি কাটাকাটি যায় তাহলে কি থাকে, 1 থাকে। তাহলে আর কি করা, আমাদের আর সেটা লিখতে হবে না। তাহলে আমরা কি লিখবো, ব্র্যাকেট থাকবে আলফা এল টু দি পাওয়ার মাইনাস রো প্লাস হচ্ছে 1 মাইনাস আলফা কে টু দি পাওয়ার মাইনাস রো ব্র্যাকেট ক্লোজ,
তারপর হচ্ছে হোল পাওয়ার -1/ρ। আচ্ছা, এখন কি করা হলো, এখন আমরা এতটুকু আসলো। এখন আমরা যদি উভয় পক্ষকে -ρ দ্বারা গুণ করি, তাইলে আমরা কি করব, এখন হচ্ছে আমাদের কাজ উভয় পক্ষকে আমরা -ρ দ্বারা গুণ করব। উভয় পক্ষকে -ρ দ্বারা গুণ করে বা কি লিখবো আমরা, উভয় পক্ষকে কিউ, উভয় পক্ষকে -ρ দ্বারা আমরা গুণ করব। -ρ দ্বারা যদি গুণ করি তাহলে কিউ, যদি আমরা এটাকে উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করি তাহলে এটার পাওয়ার হবে মাইনাস উভয় পক্ষের পাওয়ারকে, উভয় পক্ষের পাওয়ারকে আমরা -ρ দ্বারা গুণ করব। উভয় পক্ষের পাওয়ারকে আমরা -ρ দ্বারা গুণ করব। তাহলে উভয় পক্ষের পাওয়ার, এখানে কিউ এর পাওয়ার হচ্ছে 1 কে যদি -ρ দ্বারা গুণ করি তাহলে কিউ টু দি পাওয়ার -1 হয়, এ টু দি পাওয়ার -ρ হয়, ইকুয়াল টু কি হবে দেখো, থার্ড ব্র্যাকেট আলফা এল -ρ দ্বারা যদি আমরা কি করি, উভয় পক্ষকে -ρ দ্বারা উভয় পক্ষের পাওয়ারকে যদি আমরা -ρ দ্বারা গুণ করি তাহলে কি আসে, তাইলে দেখো -ρ দ্বারা যদি উভয় পক্ষের পাওয়ারকে -ρ দ্বারা গুণ করি তাহলে এটা কি আসে, -ρ কাটা যাবে -1 হবে। তাহলে -ρ এবং রটা কাটা যাবে, তখন কি হবে, তখন দেখো যে আলফা এল টু দি পাওয়ার মাইনাস, ব্র্যাকেট ঠিক থাকবে, ব্র্যাকেটের ভিতরে কোনো চেঞ্জ নাই, পাওয়ার হচ্ছে এটার পাওয়ার আর এখানে হচ্ছে এই পাওয়ার, তাহলে কি আসে, তাহলে দেখো এখানে আলফা এল টু দি পাওয়ার -ρ, তারপর হচ্ছে 1 মাইনাস আলফা কে টু দি পাওয়ার কি থাকে, কে টু দি পাওয়ার -ρ। এখন কে টু দি পাওয়ার -ρ থাকে, তাইলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে তার ব্র্যাকেট আর থাকলো না, কারণ হচ্ছে এখানে পাওয়ারটা গুণ আকারে যখন থাকে তখন কি হয়, এখানে আমরা লিখব উভয় পক্ষের পাওয়ারকে -ρ দ্বারা গুণ করে, উভয় পক্ষের পাওয়ারকে, এটার পাওয়ার হচ্ছে, এটার পাওয়ার কি -1/ρ, আর এদিকে ছিল কিউ বাই এ কে এর পাওয়ার ধরে নিয়ে আমরা, এটার যেহেতু কিচ্ছু নাই তার মানে হচ্ছে পাওয়ার 1, তাহলে উভয় পক্ষের, এখানে আমরা একটা নোট লিখে নিব যে উভয় পক্ষের পাওয়ারকে -ρ দ্বারা গুণ করে। উভয় পক্ষের পাওয়ারকে কি করব, -ρ দ্বারা গুণ করে। তাহলে এখানে উভয় পক্ষের পাওয়ারকে যখন আমরা মাইনাস দ্বারা গুণ করব তখন মাইনাস ক্রস যাবে, র কাটা যাবে, 1 হবে, তাহলে তখন আর তার ব্র্যাকেট দিয়ে হোল পাওয়ারটা উঠে যাবে।
তাহলে আমাদের এতটুকু লাইন আমরা পেলাম যে কিউ টু দি পাওয়ার মাইনাস রো এ টু দি পাওয়ার মাইনাস রো ইকুয়াল টু হয় আলফা রো আলফা এল টু দি পাওয়ার মাইনাস রো প্লাস 1 মাইনাস আলফা কে টু দি পাওয়ার মাইনাস রো। আচ্ছা, তাহলে পরের পেজে দেখো, তাহলে পরের পেজে তাহলে আমাদের দেখো এখন আমরা কি করব, টোটাল ডিফারেন্সিয়েশন। আমরা সবাই নিশ্চয়ই জানি আমরা টোটাল ডিফারেন্সিয়েশনটা আমাদের সকলেরই হয়তো বা এখন আমরা ওই সমীকরণকে টোটাল ডিফারেন্সিয়েশন করব ডেল্টা বাই ডেল্টা কিউ তাহলে কি আছে আমাদের, এর আগের সমীকরণটা কি ছিল, আগের লাইনটা ছিল কিউ টু দি পাওয়ার মাইনাস রো, তারপর হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস রো। ডি কিউ সমান সমান আমরা কি করব, আমরা কিন্তু টোটাল ডিফারেন্সিয়েশন করতেছি, টোটাল ডিফারেন্সিয়েশনে ডেল্টা এল, প্রথম অংশ হচ্ছে আলফা এল টু দি পাওয়ার মাইনাস রো ডি এল প্লাস হবে ডেল্টা বাই ডেল্টা কে, কে কি হচ্ছে 1 মাইনাস ওই 1 মাইনাস রো কে টু দি পাওয়ার হচ্ছে 1 মাইনাস রো কে টু দি পাওয়ার মাইনাস রো, এটা কি ডিকে। আমরা কি করলাম, টোটাল ডিফারেন্সিয়েশন করলাম। এটা কি করা হলো, টোটাল ডিফারেন্সিয়েশন করা হলো। টোটাল ডিফারেন্সিয়েশন করে আমরা এতটুকু পেলাম, বা আমরা যদি টোটাল ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখো কি আসে। টোটাল ডিফারেন্সিয়েশন করলে এটাকে কিউ এর সাপেক্ষে যদি করি তাহলে আমাদের টোটাল ডিফারেন্সিয়েশনের সূত্রটা আমাদের সবারই জানা আছে। তাইলে এখন দেখো, এখন যদি আমরা ডেল্টা বাই ডেল্টা কিউব, হ্যাঁ কিউ এর সাপেক্ষে যদি এটাকে করি তাহলে আমাদের কি আসে, তাহলে এটা কি আসে দেখো, এখানে পাওয়ার হচ্ছে, আমরা প্রথমে কি করব, প্রথমে যদি আমরা কনস্ট্যান্টটাকে বের করে আনতে পারি, মানে প্রথমে আমরা এই কাজটা করি যদি, তাহলে এখান থেকে কি লেখা যাবে, এখান থেকে দেখো 1 বাই এ মাইনাস পাওয়ার মাইনাস র, এই অংশটা এখান থেকে আমরা 1 বাই এ মাইনাস রো এটা আমরা বের করে আনতে পারি। তাহলে কি থাকবে আমাদের, তাহলে থাকে হচ্ছে কিউ টু দি পাওয়ার মাইনাস র। তাই এক্ষেত্রে কিউ টু দি পাওয়ার মাইনাস রকে আমরা কি যদি কিউ এর সাপেক্ষে করি কিউ টু দি পাওয়ার মাইনাস রকে, তাইলে কি আসবে, প্রথমে পাওয়ার আসে মাইনাস রো, প্রথমে পাওয়ার আসে মাইনাস রো, তারপর হচ্ছে কিউ মাইনাস রো কি, এটা থেকে মাইনাস 1 হয়, মাইনাস 1, তারপর হচ্ছে ডি কিউ ইকুয়াল টু কি লিখতে পারি দেখো, আমরা প্রথমে কি করব, এখান থেকে আলফাটা বের করে নিব। এখানে প্রথমে আমরা আলফাটা যদি বের করে নেই, আলফা, তারপর হচ্ছে পাওয়ার আগে চলে আসে মাইনাস রো
এল টু দি পাওয়ার মাইনাস রো মাইনাস কি 1, এখানে হচ্ছে ডিএল প্লাস কি প্লাস এখানে কি করব আমরা, এখানে হচ্ছে 1 মাইনাস আলফাকে আমরা বের করে আনলাম, কনস্ট্যান্ট তো থাকবেই 1 মাইনাস আলফা কে সাপেক্ষে, এই অংশটাকে কে সাপেক্ষে টোটাল ডিফারেন্সিয়েশন হচ্ছে, তাহলে 1 মাইনাস আলফা আমরা কি করলাম বের করে নিয়ে আসলাম। তারপর হচ্ছে এখানে কে টু দি পাওয়ার মাইনাস রো, তাহলে পাওয়ার প্রথমেই আসে, কে সাপেক্ষে যদি আমরা টোটাল ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের পাওয়ার কি আছে মাইনাস রো কে টু দি পাওয়ার মাইনাস রো, তারপর আমরা জানি পাওয়ার থেকে মাইনাস 1, আর এটা হচ্ছে ডিকে। এইটুকু হচ্ছে ডিকে। আচ্ছা, তাহলে পরের লাইনে দেখো, পরের লাইনে তাহলে আমরা কি করতে পারি, বা এই লাইনটা আমরা টোটাল ডিফারেন্সিয়েশন করে এতটুকু আসলো, তাইলে এখন আমরা কি করতে পারি, এখন যদি উভয় পক্ষকে আমরা মাইনাস রো দ্বারা ভাগ করি, এখন যদি উভয় পক্ষকে আমরা মাইনাস রো দ্বারা ভাগ করব, উভয় পক্ষকে মাইনাস রো দ্বারা ভাগ করব, তাহলে উভয় পক্ষকে যদি আমরা মাইনাস রো দ্বারা ভাগ করি, মাইনাস রো দ্বারা কি এখানে হচ্ছে 1/a, তার পাওয়ার হচ্ছে মাইনাস রো 1/, এখানে উভয় পক্ষকে আমরা মাইনাস রো দ্বারা ভাগ করে নিলাম, তো মাইনাস রো দ্বারা যদি ভাগ করি তাহলে এই যে রটা কি হবে 1 হয়ে যাবে, তো এই ক্ষেত্রে মাইনাস রো ভাগ করলে শেষ হয়ে যাবে, 1 থাকবে, প্লাস 1 আসবে, তার 1 এর সাথে কিউ যদি গুণ করি তাহলে কি হবে, তাহলে কিউ টু দি পাওয়ার মাইনাস রো এবং মাইনাস 1 থাকে, এটা হচ্ছে ডি কিউ ইকুয়াল টু কি হয়, ইকুয়াল টু এখানে দেখো আলফা থাকে, আর এই মাইনাস রো ভাগ করলে 1 আসবে, তো 1 থাকলে কি হয় এল টু দি পাওয়ার মাইনাস রো, এটা 1 এর সাথে যে গুণ হয় তাহলে মাইনাস 1 ডিএল প্লাস হচ্ছে 1 মাইনাস আলফা, আর এই মাইনাস রোকে ভাগ করি যদি আমরা মাইনাস রো দিয়ে তাহলে 1 আসে, তাহলে 1 এর সাথে যদি কে গুণ করি তাহলে কি থাকে কে টু দি পাওয়ার মাইনাস রো মাইনাস 1 ডিকে। এখানে একটা নোট হচ্ছে উভয় পক্ষকে মাইনাস রো দ্বারা ভাগ করে, এখানে নোটটা লিখতে হবে কি উভয় পক্ষকে মাইনাস রো দ্বারা ভাগ করে। মাইনাস রো দ্বারা কি করে ভাগ করে,
উভয় পক্ষকে মাইনাস রো দ্বারা ভাগ করে। উভয় পক্ষকে মাইনাস রো দ্বারা ভাগ করে আমরা এই লাইন পর্যন্ত আসছি। তাহলে দেখো পরের লাইন আমরা কি লিখতে পারি, বা কি করা যায় এখন দেখো। এখন যদি আমরা ধরে নেই যে আমাদের যে মাইনাস রো আছে, মাইনাস রো ইকুয়াল টু আমরা কি ধরবো এখন, 0 ধরবো। যদি মাইনাস রো ইকুয়াল টু মাইনাস রো মানে রো ইকুয়াল টু 0, মাইনাস না, রো ইকুয়াল টু রো টেন্স টু 0। এখন যদি এই লাইন থেকে আমরা বলি যে রো টেন্স টু 0, তাইলে কি হয় দেখো। আমরা বলছি র এর মান যদি 0 হয় তাইলে কি করা যাবে, র এর মান যদি 0 হয় তাই উভয় উৎপাদন অপেক্ষকেরই বিকল্প স্থিতিস্থাপকতার মানটা একই হবে, এবং সেই ক্ষেত্রে র টেন্স টু যদি 0 হয় তাহলে সিএস প্রোডাকশন ফাংশন থেকে কপ-ডগলাস প্রোডাকশন ফাংশন ডেরাইভ করা যায়। তাইলে এখন আমরা যদি এই যে আমাদের যে লাইনটা আসলো এখানে আমরা যদি বলি যে এখন র টেন্স টু 0, তাহলে র টেন্স টু যদি 0 হয় তাহলে কি থাকে, র টেন্স টু 0 0 বসাই, তাহলে এখানে পাওয়ার 0 হলো এর উপরে এর উপরের পাওয়ারটা, মানে এটা 0 মানে কি পুরা অংশটা কি হবে, পুরা অংশটা বাদ হয়ে যাবে। মাইনাস, এখন আমরা কি করব, উভয় অংশকে আমরা কি করলাম, এখন হচ্ছে রো টেন্স টু 0 ধরলাম। রো টেন্স টু 0 ধরলে আমাদের এই অংশটা বাদ যাবে, অর্থাৎ এই অংশটা রো টেন্স টু যদি 0 ধরি এই অংশটা আমাদের বাদ হয়ে যায়। তাহলে কি থাকে, বা কিউ কি থাকবে, যে কিউ এর র 0 হয়ে যাবে, মাইনাস রো, এখানে র টেন্স টু 0, তাহলে মাইনাস 0 মাইনাস 1, এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে মাইনাস 1। কিউ টু দি পাওয়ার মাইনাস 1, তারপর হচ্ছে ডি কিউ সমান সমান কি থাকে, আলফা, তারপর হচ্ছে এল টু দি পাওয়ার, রর মান আমরা কি লিখছি এখন, র টেন্স টু 0, তাহলে এটা হচ্ছে 1 ডিএল প্লাস 1 মাইনাস আলফা, তাহলে কে এর উপর কি 1 বাই এখানে কে থাকে, কে এর উপর হচ্ছে মাইনাস 1, এখানে হচ্ছে ডিকে, এখানে আমরা কি লিখবো, একটা নোট লিখবো, উভয় পক্ষ, এখানে নোটটা হচ্ছে কি ধরি র টেন্স টু 0, র টেন্স টু 0, এই নোটটা এখানে এই লাইনে আমরা লিখবো যে র টেন্স টু 0 ধরে, এই লাইন থেকে র টেন্স টু 0 ধরে আমরা এই লাইনটা পেলাম। র টেন্স টু 0 ধরলে কি হচ্ছে, এখানে র এর মান 0 বসাই, তাহলে কি মাইনাস 0 থাকে, মাইনাস 1 থেকে, তাহলে মাইনাস 1 আসে, এখানে যদি 0 বসাই মাইনাস 0 বসাই তাহলে কি হয়, আলফার পাওয়ার 1 আসে, আর এখানে 0 হলে নিচের অংশ 0, তাহলে উপরে কি 0 বাই এটা হচ্ছে 0, এটা পুরাটা 0 হয়ে যাবে, তাহলে থাকে হচ্ছে এই অংশটা, না এটা 1 হবে, এই অংশটা 1 হবে, এখানে 0,
এ টু দি পাওয়ার 1, হ্যাঁ, এ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে আমরা জানি এ টু দি পাওয়ার, এখানে এ টু দি পাওয়ার কি হবে -0 হবে, তো এ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে আমরা জানি 1 রে 1 দিয়ে গুণ করলে কি হয় 1 হবে। এই ক্ষেত্রে 1 দিয়ে যদি কিউ রে গুণ করি তাইলে কি আসে কিউ টু দি পাওয়ার, এখানে 0 বসাইলে -1 আসে। তার মানে এই অংশটা আমরা রয়ের মান যদি 0 বসাই, এখানে রয়ের মানটা যদি আমরা এখানে 0 বসাই তাহলে এই পুরো অংশটার মান হচ্ছে কি 1 আসে। বা তোমরা আমার কথাগুলি লক্ষ্য করবে, তারপর তোমরা এই প্রুফটি, এই যে আমাদের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা প্রমাণ করার চেষ্টা করবে। এখন দেখো পরের লাইনে আমরা কি করতে পারি, পরের লাইনে আমরা কি লিখতে পারি দেখো, এটাকে আমরা যদি বলি যে কিউ টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 1, এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 বাই কিউ, তারপর হচ্ছে ডি কিউ সমান সমান কি লেখা যায় আলফা, আমরা কি লিখতে পারি দেখো এখানে হচ্ছে আলফা এল টু দি পাওয়ার -1, এটাকে আমরা লিখতে পারি 1 বাই এল, তারপর হচ্ছে ডিএল প্লাস 1 মাইনাস আলফা, এই অংশকে লিখতে পারি কে টু দি পাওয়ার -1 কে লিখতে পারি 1 বাই কে, তারপর কি ডিকে ডিকে। এখন দেখো, এখন হচ্ছে আমরা কি উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করব। এখন আমরা উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করব। আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে কি আসে, ইন্টিগ্রেশন করো উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করে, ইন্টিগ্রেশন চিহ্ন আমরা জানি, তারপর হচ্ছে 1 বাই কিউ ডি কিউ সমান সমান হচ্ছে সমান সমান কি সমান সমান হচ্ছে আলফা তো আমাদের বাইরেই থাকবে, কনস্ট্যান্টকে বাইরে নিয়ে আসলাম, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন 1 বাই এল ডিএল প্লাস হচ্ছে প্লাস কি প্লাস হচ্ছে 1 বাই 1 মাইনাস আলফা ইন্টিগ্রেশন 1 বাই কে ডি কে। এই ক্ষেত্রে আমাদের নোটটা কি হবে, এই ক্ষেত্রে নোট লিখতে হবে উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করে। এই ক্ষেত্রে আমরা কি লিখব, এই ক্ষেত্রে লিখব যে উভয় পক্ষকে এই পক্ষে আমাদের নোটটা হবে। এই ক্ষেত্রে আমরা কি লিখব, এই ক্ষেত্রে আমরা লিখব যে নোট হচ্ছে উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করে। তো এখানে লিখে নিবা উভয় পক্ষকে, যেহেতু পরীক্ষা এটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজে সময় নিলেও সেটা তোমাদের জন্য অনেক উপকারী। এখানে আমরা লিখব উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করে, উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করে। উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করে। আমরা পরের পেজে যাই, পরের পেজে গেলে দেখো কি হয়, আমরা যখন উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করলাম তখন কি আসে, তখন হচ্ছে উভয় পক্ষকে যখন আমরা ইন্টিগ্রেশন করি, উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করার পরে কি পাওয়া যায় দেখো, আমরা উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করার পরে আমরা পাই, বা তোমরা আগের পেজটা লক্ষ্য করবে, আমরা উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করি, আমরা জানি যে ইন্টিগ্রেশন 1 বাই কিউ ডি কিউ, এটা সমান কি লেখা যায় লগ
কি লেখা যাবে? লগ, এটা সমান লেখা যায় লগ কিউ। লগ কিউ সমান সমান হচ্ছে আলফা, তারপর অংশ হচ্ছে ইন্টিগ্রেশন 1/l dl। এটাকে কি লিখতে পারি আমরা? এটাকে লিখতে পারি লগ লগ এল প্লাস প্লাস কি করতে পারি 1 মাইনাস, আমাদের যে ছিল 1 মাইনাস আলফা 1/k dk। এই অংশকে আমরা ইন্টিগ্রেশন 1/k dk এটাকে আমরা লিখতে পারি লগ লগ কে প্লাস একটা কনস্ট্যান্ট থাকে, এটাকে আমরা লিখতে পারি সি দিয়েও লিখতে পারি অথবা লগ এ লিখতে পারি। যখন ইন্টিগ্রেশন করি কোনো একটা ফাংশনকে যখন ইন্টিগ্রেশন করি তখন প্লাস শেষে কনস্ট্যান্ট হয় সি, অথবা এক্ষেত্রে আমরা লিখবো লগ এ। এটা হচ্ছে লগ, এটা হচ্ছে এখানে কি একটা কনস্ট্যান্ট। লগ এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। এটা এখানে আমরা কি লিখতে পারি যে লগ এ সি সমান সমান হচ্ছে, এখানে আমরা যে সিটা লিখি এই সিটা সমান সমান হচ্ছে এখানে এটা সি অথবা লগ এ। এখানে সি সমান সমান হচ্ছে লগ এ। তাহলে দেখো আমরা লগ কিউ সমান সমান হচ্ছে লগ আলফা লগ এল প্লাস হচ্ছে 1 মাইনাস আলফা লগ কে প্লাস হচ্ছে লগ এ বা লগ সি, লগ এ বা সি যে কোনো একটা। পরের লাইনটা তাহলে আমরা কি লিখতে পারি দেখো, বা কি লিখতে পারি লগ কিউ লগ কিউ সমান সমান লগ কিউ সমান সমান আমরা কি লিখতে পারি এখন দেখো, লগ কিউ সমান সমান আমরা লিখতে পারি আলফা লগ এল। এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা লিখতে পারি লগ, আমরা লগের নিয়মগুলি আমাদের সবারই জানা আছে, তাহলে লিখতে পারি লগ এল টু দি পাওয়ার আলফা প্লাস কি লিখতে পারি এটাকে, এই অংশকে আমরা লিখতে পারি, এই অংশ সমান আমরা লিখলাম লগ আলফা লগ এল, এটা সমান লিখলাম লগ এল টু দি পাওয়ার আলফা 1 মাইনাস আলফা লগ কে সমান আমরা লিখতে পারি লগ লগ কি কে টু দি পাওয়ার লগ কি লিখতে পারি লগ কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা লগ কে টু দি আলফা প্লাস হচ্ছে কি আমাদের প্লাস হচ্ছে লগ এ। লগ এটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, এটাকে আমরা সি দ্বারাও লিখতে পারি অথবা লগ এ দ্বারাও লিখতে পারি। লগ এ লিখলাম সমান বা আমরা যদি কি করব, বা দেখো আমরা জানি যে লগ এম প্লাস এন সমান কি, আমরা কি লিখতে পারি লগ এখান থেকে আমরা কি লেখা যায় দেখো, লগ আমরা জানি কি লগ এম প্লাস লগ এন সমান সমান কি লগ এম এন। তাহলে এই অংশ কি লিখতে পারি, এই অংশ ঠিক থাকলো লগ কিউ সমান সমান লগ এম প্লাস হচ্ছে লগ এম প্লাস হচ্ছে কি লগ এম প্লাস হচ্ছে লগ এন। তাহলে এই অংশটা সমান আমরা কি লিখতে পারি, এই অংশটা সমান আমরা এই পুরো অংশটা লগ এম প্লাস লগ এন সমান সমান হয় লগ এম এন। তাহলে আমরা লিখতে পারি লগ কি লিখতে পারি লগ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার রো, আর এখান থেকে হচ্ছে
এ। এখানে একটা নোট হচ্ছে, নোট কি? নোটটা হচ্ছে লগ এম প্লাস, আমরা কি জানি লগের নিয়মটা আমরা জানি, লগ এম প্লাস লগ এন সমান সমান কি হয়? লগ এম এন, লগ এম এন। আচ্ছা, তাহলে এই লাইনে দেখো, তাহলে এখন কি করা যায়? উভয় পক্ষ থেকে আমরা কি করতে পারি? বা এখানে লগ কিউ সমান সমান হচ্ছে লগ এম প্লাস লগ এম প্লাস লগ এন যদি হয় তাহলে লগ এম এন হয়। হ্যাঁ, লগ এম এন হয়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে দেখো, এখান থেকে বা কিউ সমান সমান আমরা লিখতে পারি, এই অংশটাকে যদি আমরা একটু সাজায় লিখি তাহলে কি লেখা যায়? এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা, কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমরা কি করলাম? উভয় পাশে লগটাকে বাদ দিলাম। এই ক্ষেত্রে উভয় পাশের লগকে যদি আমরা বাদ দেই তাহলে আমরা কি লিখতে পারি? এখানে লগ বাদ গেলে উভয় পাশের লগকে যদি আমরা বাদ দেই তাহলে কিউ থাকে, কিউ ইকুয়াল টু, এটা সাজায় যদি লিখি তাহলে এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার কি হয়? 1 মাইনাস আলফা। তা আমরা কি জানি? কপডোগ্লাস প্রোডাকশন ফাংশন সমান কি? কপডোগ্লাস প্রোডাকশন ফাংশন উৎপাদন অপেক্ষকটা যে আছে, কপডোগ্লাস প্রোডাকশন ফাংশনটা হচ্ছে কিউ ইকুয়াল টু এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা। তাহলে আমরা এটা কি লিখতে পারি? এটা কি? এটা যাহা একটা হচ্ছে কপডোগ্লাস উৎপাদন, যাহা একটি কি? সিডি মানে কি? কপডোগ্লাস উৎপাদন, যাহা একটি সি মাইনাস ডি, অর্থাৎ কপডোগ্লাস উৎপাদন অপেক্ষক। যাহা একটা হচ্ছে কপডোগ্লাস উৎপাদন অপেক্ষক। কপডোগ্লাস, এটা হচ্ছে কি? একটা কপডোগ্লাস, এটা হচ্ছে একটা কপডোগ্লাস উৎপাদন অপেক্ষক। তাহলে আমরা কি আমরা সিএস উৎপাদন অপেক্ষক থেকে আমরা কি কপডোগ্লাস উৎপাদন অপেক্ষক বের করতে পেরেছি। অতএব আমাদের যে বৈশিষ্ট্য ছিল সেটা কি? সেটা ফ্রুট, যে সিএস প্রোডাকশন ফাংশন রো টেন্ডস টু যদি 0 হয় তাহলে কপডোগ্লাস প্রোডাকশন ফাংশন, সিএস প্রোডাকশন ফাংশন থেকে আমরা কপডোগ্লাস প্রোডাকশন ফাংশন ডেরাইভ করতে পারবো। অর্থাৎ কপডোগ্লাস প্রোডাকশন ফাংশনটা হচ্ছে সিএস কপডোগ্লাস, অর্থাৎ কি আমাদের প্রশ্নটা? যে সিএস উৎপাদন অপেক্ষক কপডোগ্লাস প্রোডাকশন উৎপাদন অপেক্ষকের একটা রূপান্তর অথবা বিশেষ রূপ। সিএস উৎপাদন অপেক্ষকটা কপডোগ্লাস উৎপাদন অপেক্ষকের একটা রূপান্তর অথবা
সিএস উৎপাদন অপেক্ষকটা আছে কপ্রোগ্লাস উৎপাদন অপেক্ষকের একটা বিশেষ রূপ। আমরা সিএস উৎপাদন রটেন্স টু যদি 0 হয় মাইনাস রটেন্স টু যদি 0 ধরি, রটেন্স টু যদি 0 ধরি, তাহলে আমরা বলছিলাম যে দুটি উৎপাদন অপেক্ষকেরই বিকল্প স্থিতিস্থাপকতা একই হবে এবং রয়ের মান যদি আমরা 0 রটেন্স টু যদি 0 ধরি, তাইলে আমরা সিএস উৎপাদন অপেক্ষক থেকে কপ্রোগ্লাস উৎপাদন অপেক্ষক বের করতে পারি বা ডেরাইভ করতে পারি। তাহলে আমরা এখানে সিএস উৎপাদন অপেক্ষক থেকে আমরা কপ্রোগ্লাস উৎপাদন অপেক্ষক বের করতে পেরেছি। অতএব আমরা বলতে পারি যে সিএস উৎপাদন অপেক্ষকটা হচ্ছে কপ্রোগ্লাস উৎপাদন অপেক্ষকেরই একটা বিশেষ রূপ। অতএব আমাদের যে ইয়ে ছিল সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য এখনই শেষ। এখানেই আমি ক্লাসটা শেষ করে দিলাম। তোমাদের থিওরিজ অফ প্রোডাকশন এবং কস্টের উপরে যে আমাদের যে ক্লাসটা ছিল, আমাদের যে ক্লাসগুলি থিওরিজ অফ প্রোডাকশন ফাংশনের ক্লাসগুলি আমাদের এখানেই শেষ। এই অধ্যায়ে অনেকগুলি ক্লাস দিলাম। তোমরা এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার জন্য অনেকগুলি ক্লাস নিয়েছি। এই ক্লাসগুলি তোমরা ভালোভাবে দেখে কোনো প্রশ্নগুলি বাদ দিবা না, কারণ এখান থেকে 2টি প্রশ্ন পরীক্ষায়, বড় 2টি প্রশ্ন, এমনকি ছোট প্রশ্ন তোমাদের দেখা যায় 20-25 মার্কের প্রশ্ন এই অধ্যায় থেকে চলে আসে। কাজেই এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা পড়বে এবং আজকের যে বৈশিষ্ট্যটা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের যে সকল ইয়েতে অনার্স কিংবা মাস্টার্সে যাদেরই তোমাদের মাইক্রো ইকোনমিক্স আছে, সেই মাইক্রো ইকোনমিক্সের ক্ষেত্রে থিওরিজ অফ প্রোডাকশন ফাংশনের যে ক্লাসগুলি আমি দিয়েছি সেই ক্লাসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমরা ভালোভাবে এই ক্লাসগুলি পড়াশোনা করবে এবং এই অধ্যায় থেকে 20-25 মার্কের প্রশ্ন আসে। মিনিমাম 20 মার্কের প্রশ্ন থাকে, 2টি প্রশ্ন, আরো বেশিও থাকতে পারে। কাজে এই অধ্যায়টা তোমরা গুরুত্ব সহকারে পড়বে। তো আজকের ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং এই বৈশিষ্ট্যটা তোমরা ভালোভাবে শেখার চেষ্টা করবে। তো আজকের ক্লাসটি ভালোভাবে দেখার জন্য সবার জন্য তোমাদের শুভকামনা রইল। থ্যাঙ্কস টু অল।